দি ইয়ং টাইগার নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট খবর পড়ছে তালকাতল ত্রিপুরা 25 নতুন বাজার মালবাসা আসনের সিপিআইএম এর প্রার্থী শ্রী মগেন্দ্র রিয়াং আজ 20 তারিখ মার্চ দুপুর প্রায় 12টা নাগাদ করবুক এসডিএম অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র জমা দেন। তিনি করবুকের এসডিএম শ্রী প্রদীপ দেববর্মার হাতে মনোনয়ন পত্র তুলে দেন। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মী সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মনোনয়ন জমা দেওয়ার আগে একটি সুতো মিছিলের মাধ্যমে প্রার্থী ও তার সমর্থকেরা করবুক এসডিএম অফিসের উদ্দেশ্যে রওনা হন। সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিলটি এলাকা জুড়ে একটি উৎসবমুখী পরিবেশ সৃষ্টি করে। দলীয় পতাকা, স্লোগান এবং সমর্থকদের উচ্ছ্বাসে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিলের মাধ্যমে প্রার্থী তার শক্তি ও জনসমর্থনের পরিচয় দেন। করবুক এসডিএম অফিস প্রাঙ্গণে পৌঁছে প্রার্থীর নির্ধারিত নিয়ম অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন। এসডিএম শ্রী প্রদীপ দেববর্মা মনোনয়নপত্র গ্রহণ করেন এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়। এই সময়ে শ্রী মগেন্দ্র রিয়াং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মূল লক্ষ্য হলো এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মনোনয়ন এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান হয়নি এবং তিনি নির্বাচিত হলে এই সমস্যাগুলি দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। তিনি এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাকে বিপুল ভোটে জয়ী করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে যেতেই সহযোগিতা করতে। তিনি বিশ্বাস করেন যে জনগণের ভালোবাসা ও সমর্থন তার শক্তি এবং সেই শক্তির উপর ভর করে তিনি নির্বাচনের জয় লাভ করবেন। এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় নারী ও যুবকদের উপস্থিতিতে বিশেষভাবে লক্ষ্য করা যায়। অনেকেই স্ফূর্তভাবে প্রার্থীর সমর্থনে এগিয়ে আসেন এবং তার প্রতি আস্থা প্রকাশ করেন। এতে স্পষ্ট যে প্রার্থী এলাকায় একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন এদেশি নির্বাচনকে ঘিরে এই মনোনয়ন জমা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন এবং প্রতিটি আসরে প্রতিদ্বন্দ্বিতা ক্রমে তীব্র হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে শ্রী মগেন্দ্র রিয়াং এর মনোনয়ন জমা দেওয়া নির্বাচনী লড়াইকে আরো জমাট করে তুলতে বলে মনে করা হয়েছে। সব মিলিয়ে আজকের এই মনোনয়ন জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে করবুক এলাকায় রাজনৈতিক আবহাওয়া আরো উষ্ণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয় আসন্ন নির্বাচনে জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন এবং কার হাতে এলাকার উন্নয়নের দায়িত্ব তুলে দেন। আপনাদের সোশ্যাল মিডিয়াকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত 9 তারিখ আমাদের বামফ্রন্ট রাজ্য কমিটি যে আমাদের বামফ্রন্ট আসন্ন এডিসি নির্বাচনের বামফ্রন্টের প্রার্থীদের নামের ঘোষণার পর থেকে আমরা পরের দিন থেকে শুরু করছি আমরা আমাদের 25 নতুন বাজার মালবাসা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে পরিক্রমার মধ্য দিয়ে আমাদের যে লক্ষণীয় এখন অত্র এলাকার মানুষ কি বিজেপি কি আইপিএফটি কি মথা সরকার তাদের কার্যকলাপের বিরুদ্ধে এখন বিক্ষোভ তারা খুব রয়েছেন। তারা আমাদের পার্টির প্রতি আশ্বাস দিয়েছেন এই যে প্রশাসন যে বিজেপি এবং মথা সরকারের যে তাদের যে প্রশাসন চলছে তাদের যে অনৈতিক কাজকর্ম তাদের দুর্নীতি মানুষের সঙ্গে যেভাবে প্রতারণা করে চলছেন শুধু মিথ্যার প্রতিশ্রুতির বাদে আর কোনো কিছু নেই, যার ফলে তাদের কাছ থেকে মুক্ত পাওয়ার জন্য একমাত্র তাদের বিশ্বাস আগামী দিনের জন্য বামফ্রন্ট সরকার ছাড়া কোনো বিকল্প নেই। তাদের যে প্রতিশ্রুতি তাদের যে বিক্ষোভের যে তাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের যা ধারণা আমাদের যে বিশ্বাস আগামী দিন আমাদের 100% প্রত্যেক বিশ্বাস আছেন আমরা নতুন বাজার মালবাসা কেন্দ্রের আমাদের বামফ্রন্ট প্রার্থী আমরা নিশ্চিতভাবে আমরা জয়যুক্ত হবে এতে আমাদের বিশ্বাস আছে। এই কেন্দ্রে এখনো পর্যন্ত আপনারই প্রার্থী তালিকা শুধু সিপিএম দিয়েছে এবং আপনি একমাত্র প্রার্থী এবং আপনি মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন। এখনো পর্যন্ত আমরা কোনো প্রার্থী তালিকা দেখতে পাচ্ছি না বিরোধীর তরফ থেকে বা অন্য দলের তরফ থেকে। কি মনে করছেন এই কেন্দ্রে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে হতে পারে? বর্তমান এই সবই পর্যন্ত যতটুকু আমরা পারিপার্শ্বিক বা বিভিন্ন মাধ্যমে আমরা যেটা শুনি আমাদের মূল প্রতিদ্বন্দ্বিতা ওই বিজেপি হোক বা মথাই হোক, বিশেষ করে আমাদের মূল প্রতিদ্বন্দ্বিতা বা বিপরীত হিসাবে আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তা হলো উন্নয়নের নিরিখে আমরা লড়াই করি, শান্তির জন্য আমরা লড়াই করি, বেকার বন্ধুদের জন্য তাদের কর্মসংস্থানের আমাদের প্রথম লড়াই। এই লড়াইয়ের ময়দানে থেকে আমরা আমাদের যে বেকারদের শত্রু কর্মসংস্থানের শত্রু যারা বর্তমান শাসক আছেন তাদের বিরুদ্ধে মোকাবিলা করাই হচ্ছে আমাদের প্রধানত কাজ।